যে বস্তুটা আমরা অতি সহজে পেয়ে থাকি সেটা হলো সুলভ বস্তু। যেমন আমরা বছরে প্রত্যেকটা বছর যেমন আমাদের আলুর ফলন হয়, বাজারে যখন আমরা আলুটা কিনতে যাই 1 কিলো আলুর দাম কত নেয়? কত নেয়? হ্যাঁ 16 টাকা নাকি বলছো 10 টাকা? আচ্ছা আচ্ছা আমি 20 টাকাই ধরলাম, বেশি করে ধরলাম 20 টাকা। কি মা তাই তো? 1 কিলো আলু 20 টাকা। তাহলে 1 কিলো আলু আর এদিকে যদি আমি 1 কিলো সোনাকে রাখি তাহলে কোথায় 1 কিলো আলু আর কোথায় 1 কিলো সোনা মা? কি তাই না? হ্যাঁ তাহলে আলুটা হলো সুলভ বস্তু। কেন না? প্রত্যেকটা বছর আলুর ফলন হয়, প্রত্যেকটা বছর আমরা আলুটাকে কৃষকেরা ফলন করে, চাষ করে, যার জন্য আলুটা অতি সহজে আমরা পাই, তাই তো? কিন্তু সোনা কি প্রত্যেক বছর ফলে মা? ফলে না। ভগবান একবার যা তৈরি করে রেখেছে তার বাইরে যে কেউ সৃষ্টি করতে পারে। তাই জন্য সোনাটা হলো দুর্লভ বস্তু। তাহলে মহাজন বললে আমাদের এই মনুষ্য দেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে এই দেহটাকে দুর্লভ কেন বলছে মা? এই দেহটা পাবার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু 80টা লক্ষ জনই ভ্রমণ করতে হবে। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্র সংকক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানশ্চ 24 লক্ষানি মান। এই যে একটু মন দিয়ে শুনতে হবে, আমি কিন্তু আবার ধরবো মা। বলছে যে স্থাবর বিংশতি। স্থাবর মানে কি? বৃক্ষ। বৃক্ষকুলে আমাদের জন্ম হয় 20 লক্ষ বার। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্মলতা হয়েছি। মুক্তি কবে পেলাম? যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হলো। নিতাই গৌর হরি বল। যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করে ওই দেহ দিয়ে আমি আমার গৌর গোবিন্দ সেবা করতে পারলাম, সেই দিন 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ। তারপরে শাস্ত্র বলছে নবলক্ষানি জলজা। এরপর 9 লক্ষ বার আমার জলের মধ্যে জন্মগ্রহণ করতে হবে। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। মুক্তি কবে পাই জানো না? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম। তারপরে শাস্ত্র বলছে কৃমিয়া রুদ্র সংকক। এরপর আমাকে কৃমিকীট রূপে জন্মগ্রহণ করতে হয় 11 লক্ষ বার। আরে কৃমিকীট জন্মের শেষ জন্ম বাবা যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হলো। তারপরে শাস্ত্র বলছে পক্ষী নাম 10 লক্ষ কম। এরপর পক্ষীকুলে আমার জন্ম হয় 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম যেদিন ময়ূর রূপে আমার জন্ম। তারপরে শাস্ত্র বলছে 30 লক্ষ কম পশুবানশ্চ। এরপর পশুকুলে আমার জন্ম হলো 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম যেদিন গাভী মাতা অর্থাৎ গো মাতা রূপে আমার জন্ম হলো। গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে সেই ক্ষীরসর নবনী যেদিন আমার গৌর গোবিন্দ সেবায় লাগলো, সেই দিন এই 80টা লক্ষ জন্ম ভ্রমণ আমার শেষ হলো। তাহলে আমরা যদি মনে করি যে এই মনুষ্য দেহটা অতি সহজে পাওয়া যায়, নয় মা। এই যে গোবিন্দ ভজনের যে দেহটা আমরা পেয়েছি গো মা, এটা বড় দুর্লভ মনুষ্য জন্ম। 80টা লক্ষ জন্মবার আমাদের মৃত্যু হয় আর 80টা লক্ষ বার আমার জন্ম হয় গো। শাস্ত্রে বলছে পুনঃ পুনঃ ঘর্ষণে সুগন্ধি চন্দন পুনঃ পুনঃ পোড়াইলে উজ্জ্বল কাঞ্চন পুনঃ পুনঃ জন্মে ধর্মে হয় মতি
আর পুনঃ পুনঃ ভজনেতে অধমে পাই গতি। আজ আমি যদি মনে করি যে আমার এক জন্মের স্বীকৃতিতে আমি হরি কথা শুনতে বসেছি মা, এটা কিন্তু ভাবাটা ভুল হয়ে যাবে। কোটি কোটি জন্মের স্বীকৃতি সৌভাগ্য না থাকলে ভগবানের কথা শ্রবণ করা যায় না। আজ প্রভু যদি না চাইতো আমরা এখানে হরি কথা শুনতে পারতাম গো মা? পারতাম। ভগবান যে দুর্লভ দেহটা আমাদেরকে দিয়েছে মা, এই দেহটা আমাদেরকে দিয়েছে ভজনের জন্য। মনুষ্য জাতিকে শ্রেষ্ঠ জীব বলা হয়েছে এর কারণে যে এই দুর্লভ দেহটা পেয়ে আমরা আপন ভজনের দ্বারা এই দেহ থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই এই দেহ থেকে মুক্তি দেবার জন্য কলিযুগে অবতীর্ণ হয়েছেন আমার করুণার অবতার দয়াল গৌর হরি। তাই বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি আমার বিধি মিলায়লো আনি আছাদানি চিন্তামণি আমার বিধি মিলাগুলো আনি আমার গড়া বড় দয়ালো ও আমার গোরা বড় দয়ালো আমার গোরা বড় দয়ালো ও আমার গোরা বড় দয়ালো কোন সাধন ভজন লাগিল না রে, সাধন ভজন লাগিল না রে, অসাধনে পাওয়া গেল সাধু ভজন লাগিল না রে, অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে, অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে, কলি যুগে হয়ে গেল সাধন ভজন লাগিল না রে, অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগল না রে, এমন দয়াল গৌর
না রে। বলছি অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না গো মা। অন্য যুগে ভগবানকে পেতে গেলে অনেক কষ্ট করতে হতো, কি তাই তো? শাস্ত্রে বলছে যে কৃতে যদ্ধাইতে বিষ্ণু তেতাই যজ্জত মকই দাপরে পরিচর্যন কলো তদ্ধরি সংকীর্তন। সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চন। কিন্তু কলিতে আমার চৈতন্য মহাপ্রভু দেখলেন যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে পাবে। কি গো মায়েরা, তাই তো? সময় আছে আমাদের? সময় না। তাহলে আমাদের কলিজীবীর মুক্তির উপায় কি হবে? মহাপ্রভু বললেন যে হরির নাম হরির নাম হরির নামই গো কেবলা কলো নাস্তেব গতি রন্য। পরিষ্কার জানিয়ে দিলেন মা যে হরি নাম বিনা আমাদের জীবের গতি নাই, গতি নাই, গতি না। সেই হরিনামকে আশ্রয় করে কলিযুগে আসলেন আমার মহাপ্রভু। গোলকের গোপনের প্রেম ধনকে হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে প্রভু প্রকাশ নিজে হরি বললেন, আমাদেরকে হরি বলেন। সঙ্গে কাকে নিলেন? আমার দাদা দয়াল নিতাই চাঁদ। নবদ্বীপের পথে পথে নদেবাসীকে ডেকে ডেকে বলছি, নদেবাসী তোমরা সকলে বলো। কি বলবো প্রভু? ডেকে ডেকে বলছে, শোনো শোনো, ধরলা ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে আই। ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে আই। নিতাই ডাকে আই আমাদের গৌর ডাকে নিতাই ডাকে আই আমাদের গৌর ডাকে আই। নিতাই ডাকে আই আমাদের গৌর ডাকে নিতাই ডাকে আই আমাদের গৌর ডাকে আই। ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে আই। ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে আই। শান্তিপুর ডুবু ডুবু নামে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নামে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নামে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নামে ভেসে যায়। আচ্ছা মাইরা বলি, আজকে আমরা কোথায় এসেছি গো? তোমাদের এই জায়গাটার কি নাম? এই জায়গাটার কি নাম? কাজিডাঙ্গা, হলুদ ফুল, তাই তো? ঠিক বলছি? তা আজকে কি হলুদ ফুল আছে? হ্যাঁ, হলুদ ফুল নেই? কি হয়েছে মাইরা, কি হয়েছে জোরে বলো দেখি। বৃন্দাবন, বাহ! শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, আর সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, যদি সবার হয় এক মন, না হয় কবুয়ান মন, সেই তো নিত্য নবদ্বীপে, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাহলে আজকে আমাদের জন্য বৃন্দাবন তৈরি হয়েছে তো মা? এটা কি হয়েছে? হ্যাঁ, নবদ্বীপ তৈরি হয়েছে তো? হ্যাঁ, জয় রাধে। দেখি সরো, এদিক সরো। তা আমাদের নবদ্বীপে রোজ বন্যা হয়, জানো তো মাইরা? বন্যা হয় জানো তো? কিসের বন্যা বলো তো? কিসের বন্যা? হরি নামের বন্যা। তা আজকে এই হলুদ ফুলের নবদ্বীপে বন্যা হবে? কি হবে মায়েরা, হবে? হবে বন্যা? তাহলে বন্যা দিতে গেলে একটুখানি মায়েরা জোর করে উলুধ্বনি দাও দেখি, নিতাই গৌর হরিবা হরিবল হরিবল। বাহ, খুব সুন্দর। রাধে, বাহ 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 বাহ, খুব ভালো।
হ্যাঁ, এরা মাঝে মাঝে একটু উলুধ্বনি দেবে। হরিবাসরে মায়েদের উলুধ্বনি আর বাবাদের জয়ধ্বনি না হলে মাগো সেটা হরিবাসর হয় না। রাধে রাধে, তাই না? হ্যাঁ, তাহলে এই নবদ্বীপে এসেছি যখন একটু সবাইকে কর্ম করতে হবে, হবে তো? চলো তাহলে একটু বাহু তুলে দেখি, নবদ্বীপে এসে একটু বাহু তুলতে হবে, হাত তুলতে হবে সবাইকে, দেখি। হ্যাঁ, একটু করতালি দিয়ে একসঙ্গে আমরা বলবো, আজকে নবদ্বীপ ধামে বসে দুটি বাহু তুলে একসঙ্গে বলবো, আজ শান্তিপুর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ভাঙিয়া ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিলো গোড়ার গায়ে, ধরলাও কি ছাড়ি প্রেম তাই ডাকে আয়, ধরলাও কি ছাড়ি প্রেম তাই ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। আচ্ছা, আজকে আমাদের কে ডাকছে মা? কে ডাকছে? নিতাই গৌর ডাকছে, তাই তো? এই যে ধরো, এই যে এখানে কীর্তন শুনে যখন আপনার বান্ধবীকে নিয়ে আপনি বাড়ি যাবেন, তা আপনি ধরুন এগিয়ে গেছেন আর বান্ধবী পেছনে পড়ে গেছে, তাই না? যদি পেছন থেকে আপনাকে ডাক দেয়, ও দিদি একটু দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব, হ্যাঁ, তা তার ডাকটা যে শুনেছো বোঝানোর জন্য কি করবে? হাতটা তুলে বলবো না যে ঠিক আছে আমি দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো, কি মা, তাই তো? তাহলে তুমি যে শুনেছো বোঝানোর জন্য কি করতে হবে? হাত তুলতে হবে, তাই তো? তা আজকে এখানে আমি ডাকছি না, কে ডাকছে? নিতাই গৌর। তা তার ডাক যে আমি শুনেছি বোঝানোর জন্য কি করতে হবে? ভক্তকে কি করতে হবে? হাত তুলতে হবে, দুটো বাহু তুলে একসঙ্গে, হ্যাঁ, করতালি দিয়ে দিয়ে আমরা বলবো, হ্যাঁ, আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, বললাম কিশোরী নিতাই ডাকে আয়। ধরলাও কি ছাড়ি প্রেম নিতাই ডাকে আয়, ধরলাম কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। ধরলাও কি ছাড়ি প্রেম নিতাই ডাকে আয়, ধরলাম কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। ধরলাও কি ছাড়ি প্রেম নিতাই ডাকে আয়। তাহলে নিতাই গৌর দুই ভাই নদিয়ার রাজপথে দাঁড়িয়ে আমাদের মতো কলির জীবকে দুটি বাহু প্রসার করে প্রভু আজকে ডাক যাচ্ছে। নিজে হরি বলে আমাদের মতো জীবকে পায়ে ধরে দাদা নিতাই যাকে ডেকে বলেছে, দাদা আমার কলির জীব যদি হরি বলতে না চায়, দাদা একবার তুমি তাদের চরণে ধরে হরি বল। তাহলে তিনি কতটা করুণার অবতার মা, এটা আমাদেরকে বুঝতে হবে। তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবে না। ভগবানের কৃপাটা কেমন জানেন মা? ভগবানকে ভালোবাসতে গেলে আমাদের কোনো জাতি ধর্মর বিচার হয় না গো। ভগবানকে ভালোবাসতে গেলে ভক্তের যেটা প্রয়োজন হয় সেটা হলো বিশুদ্ধ প্রেম আর ভক্তি। যদি ভক্তি দিয়ে তাকে ডাকার মতো ডাকা যায়, ভগবান কিন্তু ভক্তের কাছে আর কিছুই চায় না। আর আগে একটু আমি বলে নিই, হরিবাসরে কথাটা একটু বন্ধ করতে হবে মা। দেখো আস্তে, তোমরা আমাকে এত দূর থেকে আহ্বান করে এখানে ডেকে এনেছো এই মুখে হরি কথা শুনবে বলে। তাহলে আজকে যদি আমাকে ডেকে এনে নিজেরাই গল্প করো
তাহলে আমি এখানে আসলাম কিসের জন্য, এত দূর থেকে কষ্ট করে? আর এটা এখানে যেখানে বসে আছে এই আসনটা যেমন তেমন আসন না, এটা হলো ব্যাস আসন। আর এই ব্যাস আসনে বসে, যেটা আমাদের কলিযুগের নববিধা ভক্তির সর্বপ্রথম পথ হলো শ্রবণ, যে ব্যাস আসনে বসে যদি কীর্তন শ্রবণের মতো শ্রবণ করা যায়, তাহলে এই এক শ্রবণ দ্বারাই ভগবান প্রাপ্তি হয় না। এই এক শ্রবণেই ভগবান পাওয়া যায়, কিন্তু আমাদের শোনার মতো শুনতে হবে। আজকাল চারিদিকে কীর্তন তো কম হয় না, তোমার হয় কি? চারিপাশে কীর্তন হচ্ছে, কিন্তু জীবের কোনো চৈতন্য হয় কি? হয় না। কেন হয় না জানো? কারণ হরিবাসরে বসে আমরা আগে এসে কোথায় বান্ধবীর পাশে জায়গা খুঁজবো, তার সাথে গল্প হবে, বাদাম খাওয়া হবে, হ্যাঁ, সংসারের গল্প হবে, এইগুলো করবার জন্য আমরা হরিবাসরকে বাঁচি। বাদাম খাওয়া, মেলায় ঘোরা, গল্প করা, তার জন্য তো সারাটা জীবন পড়ে আছে মা। তা 3 ঘন্টা সময় যদি তার নামটা শুনতে বসেও ওই সংসারের গল্প করে গেলাম, তাহলে সেই কীর্তন শ্রবণে জীবের জীবনে কখনো চৈতন্য আসা সম্ভব। হরিকথা তো সহজ নয় গো। হরিকথা কর্ণ দ্বারা শ্রবণ করে হৃদয়ঙ্গম করতে হবে। যদি হৃদয়ে যদি হরিকথাকে বসাতে না পারো, সেই হরিকথায় জীবের কখনো চৈতন্য আসবে না। তাই একটু শান্ত হয়ে ভগবানের কথা শুনতে হবে, একটু মন দিয়ে ভগবানের কথা শুনতে হবে। তাহলে ভগবানকে পাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হলো ভক্তি। ভক্তির দ্বারা ভগবান পাওয়া যায়। ভগবানকে পেয়েছিল কে জানো না? আমার মহাপ্রভু পরম ভক্ত, যার নাম ছিল নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হীনকুলে জন্মগ্রহণ করেছিল মা। আসতে হীনকুলে জন্মগ্রহণ করেও বদনে দিবানিশি 3 লক্ষ হরিনাম গাইতেন আমার হরিদাস ঠাকুর।